নমস্কার। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে আছি। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে। গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের পাখির চোখ, অর্থাৎ অনেক স্নাতক স্তরের ছেলে মেয়েরা পড়াশোনার সময় থেকেই এই পরীক্ষাটাকে পাখির চোখ করে এগোয় এবং তারা ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে। এটা আমরা সবাই জানি, আমাদেরও একটা সময় ছিল এই স্বপ্ন। তবে বর্তমানে এই পরীক্ষার কিছু পরিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সেটা আপনারা সবাই জানেন। হয়তো অনেকেই খোঁজ খবর রাখেন না, তাদের জন্য এই সেশনটা করা। আমরা জানি যে 2024 সালে এখনো ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হয়নি। 2024 সালের এই পাবলিকেশনটা হয়তো আর কিছুদিনের মধ্যেই হবে। সেক্ষেত্রে কিন্তু সিলেবাসের কোনোরূপ পরিবর্তন করা হচ্ছে না, অর্থাৎ 2013 সাল থেকে এতদিন পর্যন্ত যে ফরম্যাটে যে সিলেবাসে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়ে এসেছে ঠিক সেইভাবেই 24 সালের পরীক্ষাটি হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনটি এসেছে, 2025 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস চেঞ্জ করা হচ্ছে। সেটা সিলেবাস যেমন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্নও কিন্তু ঠিক সেভাবেই পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা এখন ভাবছো তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে বিডিও বা অন্যান্য ধরনের অফিসার র্যাঙ্কে চাকরি করবে, তাদের জন্য সবচেয়ে যেটা বেশি করে বলার সেটা হচ্ছে পরীক্ষাটি এতদিন ছিল অনেকটাই মাল্টিপল চয়েস নেচারে, পরিবর্তিত হয়ে সেটি হয়ে যাচ্ছে কনভেনশনাল মেথডে। অর্থাৎ এখন থেকে পুরনো পদ্ধতিতে 2013 সালের আগে যখন ডব্লিউবিসিএস পরীক্ষাতে হাতে লিখতে হতো কোশ্চেন, ঠিক সেইভাবেই কিন্তু এখনো আবার লিখতে হবে, অর্থাৎ কনভেনশনাল টাইপের হয়ে যাচ্ছে, এমসিকিউ থাকছে না। এতদিন কেমন প্যাটার্ন ছিল আমরা দেখেছি ডব্লিউবিসিএস পরীক্ষার। এতদিন যে প্যাটার্নটি ছিল সেটা প্রিলিমিনারি পরীক্ষাতে 200 নম্বরের কোশ্চেন হতো, 200টি এমসিকিউ থাকতো, 3 ঘন্টা সময় থাকতো এবং সেই 2.5 ঘন্টা সময় থাকতো। 2.5 ঘন্টার মধ্যে 200টি কোশ্চেন এমসিকিউ উত্তর দিতে হতো এবং সেখানে নেগেটিভ মার্কিং ছিল। পেপার বর্তমানে যেটা হতে চলেছে 2025 সাল থেকে, সেখানেও কিন্তু এই পেপারটি থাকবে, অর্থাৎ এখানে আরেকটি পেপার যোগ হবে। যেটি এখন আছে প্রিলিমিনারি থেকে তেমন একটি পেপার থাকবে জিএস পেপার 1 হিসাবে। জিএস পেপার 2 হিসাবে আর একটি পেপার অ্যাড হতে চলেছে। সেই পেপারটির নাম দেয়া হয়েছে জিএস পেপার 2 এবং ঠিক ইউপিএসসি পরীক্ষার সিস্যাট যেমন কোশ্চেন হয় সেইভাবেই সেই পরীক্ষার কোশ্চেনটি হবে। সেটা কিন্তু অবশ্যই থাকছে কোয়ালিফাইং, অর্থাৎ সেখানে 200-র মধ্যে 33% অর্থাৎ 66 নাম্বার পেলে কিন্তু হবে। এই জিএস পেপার 2 কিন্তু কখনোই কোয়ালিফিকেশন অর্থাৎ আমাদের যে কাট অফ হয় প্রিলিমিনারি পরীক্ষা সেই কাট অফের মধ্যে আসবে না, শুধুমাত্র পাস করতে হবে। জিএস পেপার 2-তে পাস করলে তবেই জিএস পেপার 1-এর খাতাটি দেখা হবে এবং সেই পেপার অনুযায়ী কিন্তু কাট অফ হবে। অর্থাৎ এখন যেভাবে প্রিলিমিনারি কাট অফ হয় যে পেপারটি থেকে, ঠিক সেই পেপারটি থেকেই কাট অফ হবে। সঙ্গে একটা যুক্ত হলো কি না, জিএস পেপার 2 যেটা কোয়ালিফাইং নেচারের এবং যেটার মধ্যে কি কি কোশ্চেন আসবে সেটাও কিন্তু আমাদের পিএসসি বলে দিচ্ছে। যদিও এখনো এটা ফাইনাল নয়, এরপরেও এই যে সিলেবাস, নতুন সিলেবাস যেটা পাবলিশ হয়েছে সেটার পরিবর্তন হতে পারে। তো জিএস পেপার 2-তে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কম্প্রিহেনশন, interpersonal skill including communication skill, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability এবং বেসিক নিউমারেসি, ডাটা ইন্টারপ্রিটেশন, এইগুলো থাকবে ক্লাস 10 লেভেলের। অর্থাৎ এই যে পরীক্ষা, এই যে বিষয় 6টি থাকবে, এই এরপরে যে কোশ্চেনগুলি হবে সেই 200টি কোশ্চেন 200 নম্বরের যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু সবটাই কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে এই পেপারটাতে মাত্র 200-র মধ্যে 66 পেলেই হবে। এবার আসি মেইন এক্সামিনেশনে। মেইন এক্সামিনেশনে এখন যেরকম হয়, এখন পরীক্ষাটি হয় হচ্ছে 1600 নম্বরের যারা এ এবং বি গ্রুপের জন্য দেন। সেক্ষেত্রে 800 নম্বর হচ্ছে এমসিকিউ আর 800 নম্বর হচ্ছে কনভেনশনাল মেথডে লিখতে হয়, অর্থাৎ বাংলা, ইংরাজি এবং অপশনালের পেপার, দুটো পেপার, মোট 4টি পেপার। বাংলা একটি পেপার, অপশনালের 2টি পেপার এবং ইংরাজির একটি পেপার। এই মোট 4টি পেপার লিখতে হয়, ডেসক্রিপটিভ থাকে। কিন্তু
বাকি যে চারটি পেপার, জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 এবং জিএস পেপার 4, অর্থাৎ জিএস পেপার 1 এ থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, 2 তে থাকে সায়েন্স এবং জিকে সিএ, আর 3 তে থাকে কনস্টিটিউশন আর ইকোনমি, আর জিএস পেপার 4 এ থাকে ম্যাথ এবং রিজনিং। এই চারটি পেপার 200 নম্বর করে আছে। এই 200 নম্বরের 4 দুগুণে 800, এটা কিন্তু থাকছে সবটাই এমসিকিউ এখন। কিন্তু 2025 সাল থেকে এই পেপারগুলিতে নাম্বার বেড়ে যাচ্ছে, 200 জায়গায় 250 করে হচ্ছে এবং সবটাই কিন্তু কনভেনশনাল মেথডে হচ্ছে। পেপারের সিলেবাস একই থাকছে, অর্থাৎ জিএস পেপার 1 হিস্ট্রি, জিওগ্রাফি, জিএস পেপার 2 যেমন আছে এখন সায়েন্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস পেপার 3 সেখানে থাকছে পলিটি, ইকোনমি, 4 এ থাকছে ম্যাথ, রিজনিং। এই চারটে পেপারের সিলেবাস একই থাকছে, কিন্তু নেচার অফ এক্সামিনেশন বদলে যাচ্ছে। এখন যেটা আছে এমসিকিউ, সেটা কিন্তু হয়ে যাচ্ছে সবটাই কনভেনশনাল মেথডে, অর্থাৎ এখানে উত্তর লিখতে হবে, কোশ্চেন হবে, রিটেন এক্সামিনেশন পুরোটাই হচ্ছে। এই পরিবর্তনটা আসছে। আর কি পরিবর্তন আসছে? আমরা জানি এতদিন ছিল বাংলা ইংরেজি একটা পেপার ছিল এবং যেটা ডেসক্রিপটিভ ছিল, কিন্তু মেন স্কোরিং এ সেটার এফেক্ট পড়তো। বর্তমানে 2025 সাল থেকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেখানে পেপার এ বেঙ্গলি এবং পেপার বি ইংলিশ, এই দুটি পেপার 300 নম্বর করে হচ্ছে এবং এই পেপার দুটিও কিন্তু থাকছে কোয়ালিফাইং, অর্থাৎ এই বেঙ্গলি এবং ইংলিশ পেপারের যে নাম্বার আমরা স্কোর করব সেটা কিন্তু মেন স্কোরের সঙ্গে অ্যাড হবে না, কিন্তু এই পেপার দুটিতে 30% করে মার্কস পেতে হবে, তবেই কিন্তু আমি যে 8টা পেপারের কথা বললাম পরবর্তীতে সেই পেপারের খাতা দেখা হবে। তাহলে আবার আমরা দেখে নিই যে ইংরাজি এবং বাংলা 300 করে হচ্ছে, পুরোটাই ডেসক্রিপটিভ। এই পেপারটি পুরোটাই কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে 200 করে 300, 300, 600-র মধ্যে পেতে হবে কি 90 করে, 90, 90, 180 পেতে হবে, অর্থাৎ 30% করে পেতে হবে, তবেই কিন্তু আমাদের বাকি পেপারগুলির খাতা দেখা হবে। এইটাতে ফেল